আজকের এই ৩০তম ক্লাসে বেসিকলি আমরা যেটা শিখব নাউন এবং জেন্ডার এগুলার বেসিক ইউজটা কিভাবে আমরা ইউজ করব নাউন মেল, ফিমেল এবং অ্যাডজেক্টিভ আবার এই নাউনগুলার মেল, ফিমেল এবং নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল অনুসারে কিভাবে এগ্রিমেন্ট করবে আমরা সেগুলো আজকের ক্লাসে শিখব। বাট টুডে উই আর গোইং টু লার্ন ভেরি বেসিক্স। So প্রথমেই আমরা ফার্স্ট পার্টে শিখব জেন্ডার অফ নাউন্স। ওকে, সো জেন্ডার অফ নাউন্স ইন ফ্রেঞ্চ le jaune des noms. So gender in French jaune and noun in French nom. ফরাসি ভাষায় যত নাউন আছে সবগুলা নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। প্রত্যেকটা নাউন হয় ম্যাসকুলিন হবে অথবা ফেমিনিন হবে। এটা ফরাসি ভাষায় অলরেডি ডিফাইন করে দিছে এইটা ম্যাসকুলিন এইটা ফেমিনিন। এক্সাম্পল আন স্টিলো, এ পেন, এটা ম্যাসকুলিন ডিফাইন করা আছে। উন শেজ, এ চেয়ার ফেমিনিন। ওকে, সো আমরা কিভাবে চিনবো নেক্সট স্লাইডে। ওকে, কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে নাউন হচ্ছে হয় মেইল হবে অথবা ফিমেল হবে। এখন আমি কিভাবে জানবো কোনটা মেইল কোনটা ফিমেল? সো বেসিক রুল যেটা সেটা হচ্ছে নাউনের বানানের শেষে যদি ই থাকে ইংলিশে, ফ্রেঞ্চ হচ্ছে নো, দেন ওটা হবে ফেমিনিন আর না থাকলে ম্যাসকিউলিন। ওকে, অ্যান্ড এই রুল অ্যারাউন্ড প্রায় 80% এর বেলায় ঘটবে। তার মানে কিছু এক্সেপশন তো এখানে আছেই। তাহলে এখানে আমরা কিছু এক্সেপশনস নিয়ে কথা বলবো, ব্যতিক্রম আছে। কিছু এক্সাম্পল আমরা দেখি। যে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে বানান হয়েছে নাউনের শেষে ই আছে, বাট ওটা হচ্ছে আবার ম্যাসকুলিন। আবার কিছু নাউনের বানানের শেষে ই নাই, ওগুলো হচ্ছে ফেমিনিন। আমরা যদি লেফট সাইডে ম্যাসকুলিনের দিকে তাকাই দেখতে পাচ্ছি আ problem is ends with e, but it is masculine. Okay, this noun. A system, a lib, a lycée, a musée, সেগুলো হচ্ছে masculine. আবার যদি ফেমিনিনের দিকে তাকাই, লাইক ফার্স্ট ওয়ান ইজ une maison, বানান কিন্তু শেষ হয় ই নাই শেষে, না মেজো বানানের শেষে ই নাই, বাট ইট ইজ ফেমিনিন। une nuit, une main, une voix। এখন আমি তো এগুলো হচ্ছে ফেমিনিন। তো এগুলো আমি কিভাবে ডিফাইন করব মেল ফিমেল ইন রিটেন ফর্মে? এই আর্টিকেল দিয়ে। আর্টিকেল আমরা অলরেডি শিখেছি আগের ক্লাসে, যে ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল শিখেছি যেখানে মেল ফিমেল ডিফাইন করা আছে। লাইক ম্যাসকুলিনের বেলায় এখানে আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করছি হুইচ ইজ আ ম্যাসকুলিনের বেলায়, অ্যান্ড ফেমিনিনের বেলায় আমরা এখানে ইউজ করছি indefinite article which is une, like une maison feminine, and masculine হচ্ছে un problem which is masculine। এখানে আবার দেখতে পাচ্ছি যে this noun which is professor teacher, এটা সব সময় masculine form। আমরা যদি মেইলকে বলি মেইলের বেলায় হবে লো প্রফেসর, ফিমেলের বেলায় হবে লো প্রফেসর। নিচের এক্সাম্পলে আমরা সেন্টেন্স দেখি, দ্য টিচার ইজ কাইন্ড, মেইলের বেলায় লো প্রফেসর এ জন্টি। আবার ফিমেলের বেলায় দ্য টিচার ইজ কাইন্ড, সেম সেন্টেন্স, দ্যাট ইজ বাট লিখতেছি লো প্রফেসর এ জন্টি। বাট লুক, এখানে আমরা লো আর্টিকেল ইউজ করছি, লো প্রফেসর ইন বোথ কেসেস। জাস্ট চেঞ্জ হয়েছে কি অ্যাডজেক্টিভ gentil in masculine form and feminine form, spelling different। আর ফ্রেঞ্চে কিছু কিছু নাউন আছে যেগুলো মেল ফিমেল বোথ হতে পারে। তাহলে ডিস্টিংগুইশ কিভাবে করব? আর্টিকেল ইউজ করে। ওকে, এক্সাম্পলের দিকে যদি তাকাই, লে সেক্রেটাire, মেল সেক্রেটারি, লো আছে আর্টিকেল। পরেরটায় লা সেক্রেটাire, ফিমেল সেক্রেটারি। এখানে লা আছে, এটা ডিফাইন করতেছে দিস ইজ ফিমেল। ওকে, সেম ফর লো dentiste, la dentiste, le photographe, la photographe। ওকে, এখানে পার্সন অনুসারেও জেন্ডার পরিবর্তিত হয়, লাইক ব্রাদার
মেল, তো আমরা ইউজ করছি ইনডেফিনিট আর্টিকেল লাইক ফ্র্যাক। আবার সিস্টার, ফেমিনিন, তো এখানে আমরা ইউজ করছি ইনডেফিনিট আর্টিকেল উন সাক। ওকে, লাইক দিস: un ami, une amie, un garçon, une fille, un roi, une reine, un mari, une femme, un oncle, une tante. Okay, so it can happen for the animals. I mean, gender changes also depending on male, female in case of animals as well. Animals এর বেলায় এগুলো করতে পারে। এক্সাম্পল আমি ৩টা এক্সাম্পল এখানে বলতেছি: un chien, une chienne, un chat, une chatte, un lion, une lionne. এতক্ষণ আমরা জেন্ডার অফ নাউন শিখলাম। এখন থেকে আমরা শিখব le genre des adjectifs, জেন্ডার অফ অ্যাডজেক্টিভ। ওকে, ফ্রেঞ্চ হচ্ছে le genre des adjectifs। ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভ গুলো অ্যাগ্রি করবে নাউনের সাথে এবং নাউনের জেন্ডার এবং নাম্বার অনুসারে। নাউন কি মেল অর ফিমেল, সিঙ্গুলার অর প্লুরাল, এই অ্যাকর্ডিংলি অ্যাডজেক্টিভ চেঞ্জেস। লাইক আমরা নিচের দিকে যদি কিছু এক্সাম্পল দেখি, লেফট সাইডে ম্যাসকুলিন সিঙ্গুলার, রাইট সাইডে ফেমিনিন সিঙ্গুলার। লাইক un garçon intelligent, a smart boy। আবার ফেমিনিনের বেলায় বলতেছি une fille intelligente, a smart girl। If you look at intelligent adjective, এটা চেঞ্জ হয়ে গেছে, ফেমিনিনের বেলায় ই যোগ করছি আমরা। ওকে, intelligent। সেম ফর দ্য নেক্সট অন un homme heureux, a happy man। ফিমেন হচ্ছে une femme heureuse, a happy women। তো heureuse changes। লাস্ট ওয়ান হচ্ছে un chat noir, a black cat, is for male। feminine une chatte noire, a black cat। সো ইন জেনারেলি আমি কিভাবে অ্যাডজেক্টিভ গুলা মেল থেকে ফিমেল করব? সো বেসিক রুল হচ্ছে ও ই অ্যাড করে, অ্যাড করে অথবা ইংলিশে ই অ্যাড করে অ্যাডজেক্টিভ গুলা আমরা মেল থেকে ফেমিনিন করতে পারি। আমরা নিচে যদি এক্সাম্পল দেখি, লেফট সাইডে হচ্ছে ম্যাসকুলিন অ্যাডজেক্টিভ গুলা, রাইট সাইডে হচ্ছে ফেমিনিন অ্যাডজেক্টিভ গুলা। ফর এক্সাম্পল গ্র্যান্ড, বিগ, এটা আমরা যদি বলি ফিমেল, ফিমেলের সাথে ফিমেল কিভাবে করব, ফেমিনিন কিভাবে করব, ইযোগ করে গ্রন্থ। নেক্সট পতি, পতিত, জলি, জলি। লুক এট হিয়ার, এখানে প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয় নাই, বাট ইযোগ করছি আমরা। নোয়াক, নোয়াক, লাইক দিস। তাহলে আমরা ইযোগ করে ফ্রেঞ্চে, ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভ গুলা মেল থেকে ফিমেল করতে পারে। দিস ইজ দ্য ভেরি বেসিক রুল আমরা শিখলাম আজকে। ওকে, এখানে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ গুলা নাম্বার অনুসারে কিভাবে পরিবর্তিত হয়। ওকে, সো এক্সাম্পলের দিকে যদি তাকাই, ম্যাসকুলিন প্লুরালের বেলায় আমরা কি কি অ্যাড করব? অ্যাডজেক্টিভ গুলোর সাথে এস অ্যাড করব। ওকে, লাইক un garçon intelligent, তো আমরা একটা ছেলের বেলায় বলতেছি। ওকে, un garçon intelligent। যখন এটাকে আমরা প্লুরাল বলবো, লাইক সাম স্মার্ট বয়েজ, ওকে, দেন তখন এটা হয়ে যাবে des garçons intelligents। সো দে গাকসন আন্তেলিজন, এখানে গাকসন প্লুরাল হয়ে গেছে, তাই না? সো গাকসো আগে ছিল, আ গাকসো আন্তেলিজন একজনের কথা বলতেছি, এখন দে গাকসো আন্তেলিজন অনেকজন, সাম সাম স্মার্ট বয়েজ, তো একজনের বেশি কথা বলতেছি। সো গাকসোর সাথে আমরা এস অ্যাড করছি, অ্যাজ এ নাউন বিকেম প্লুরাল, অ্যান্ড আন্তেলিজন অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা এস অ্যাড করছি টু মেক ইট প্লুরাল। সেম আশা নোয়াক, দেশা নোয়াক। পরেরটা ফেমিনিন প্লুরালের বেলায় আমরা কি কি করব? অ্যাডজেক্টিভের সাথে আমরা এস, ইএস অ্যাড করব। এক্সাম্পল, une fille intelligente, একজন একটি স্মার্ট গার্ল।
একজনের কথা বলতেছি। পরেরটা হচ্ছে "They feel intelligent, some smart girls"। সো এখানে ফি প্লুরাল হয়ে গেছে। এস অ্যাড করছি উইথ দ্য নাউন। এটা হচ্ছে ফি হচ্ছে নাউন, নাউনের সাথে আমরা এস অ্যাড করছি। বাট intelligent এটা হচ্ছে ইএস অ্যাড করছি টু মেক ইট ফেমিনিন। কেন? ফি হচ্ছে গার্ল হুইচ ইজ ফেমিনিন, সো অ্যাডজেক্টিভ এটার সাথে এগ্রি করছে। তো এগ্রি ২ ভাবে করছে। এক হচ্ছে ফিমেল আন্তেলিজো ফেমিনিনের সাথে ফেমিনিনের কারণে ই এড হইছে। আবার প্লুরাল ফর্মে আছে এইজন্য এস এড করছি। তাহলে ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে নাউন যদি ফেমিনিন প্লুরাল হয় তখন আমরা অ্যাডজেক্টিভের সাথে ইএস এড করব। আর নাউন যদি ম্যাসকুলিন প্লুরাল হয় তখন অ্যাডজেক্টিভের সাথে আমরা এস অ্যাড করব। ওকে? সো এইভাবে অ্যাডজেক্টিভগুলা নাউনের সিঙ্গুলার প্লুরাল অ্যাকর্ডিংলি আম সে এগ্রিমেন্ট করবে নাউনের সাথে। ওকে, সো এতক্ষণ আমরা বেসিক যে আ না অ্যাডজেক্টিভ, জেন্ডার অফ নাউন, জেন্ডার অফ অ্যাডজেক্টিভ এর যে বেসিক যে রুল এট দ্য ফর দ্য বিগিনার্স সেগুলো আমরা শিখলাম। So thank you for watching this video. I would request you to subscribe my channel. Thank you very much and stay fine. Bonjour.